জোয়ান একদিন আমরা এই জমিন টনি বিদায় নেই, মারা যাইব, অন্ধকার কবরও যাওয়া লাগে। যে ঘর দুনিয়ার কোনো কারেন্ট নাই, কোনো লাইট নাই, কোনো বাতি নাই, অন্ধকার ঘর, সেই ঘর হইল কিড়ামাকুড়া। সেই ঘরও যাইতে হইলে সেই ঘরে সামান লইয়া আমরা যাইতে লাগবো, যাওয়া লাগবো না। অত্যন্ত ভয় লাগে, ডর লাগে। কবর দেখার ঘরে ডর করে মানুষ। বহু মানুষ আছে কবর দেখার ঘরে মানুষ কান্দে না। কারণ এই জমিনও আমরা আসি, বাইরে মারা যাইমু, ডাইরেক্ট আমরা মরার বাদে কেয়ামত হবে না, আমরা কবরের জীবন কাটাইতে লাগবো। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন হইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত। এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। আই জোয়ান ভাই চিন্তা করো, আমার মতন বহু জোয়ান এই জমিনও নাই, অন্ধকার কবরে ঘুমো আছে না। যে মানুষ আমার মতন মানুষ মারা গেছে, বন্দার কোনো আশা ভরসা পুরা হয় নাই, বন্দায় জমিনে বিবাহ করে নাই, বন্দায় মা বাবার খেদমত করার সুযোগ পাইছে না, কিন্তু বন্দার জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিয়েছেন। বন্দা আখিরাতের জন্য রওয়ানা দিয়েছে। মানুষের আল্লাহ জমিনও বহু জিনিসের মাধ্যমে পরীক্ষা করে নাই, বহু জিনিসের মাধ্যমে পরীক্ষা করে। আল্লাহ মানুষের দন দিয়া পরীক্ষা করে, গরিব বানাই আল্লাহ পরীক্ষা করে, আওলাদ দিয়া পরীক্ষা করে, নিয়াওলাদি বানাইয়া পরীক্ষা করে। আফসোস লাগে, আইজ আমি আমার রাতাবাড়ি মাদ্রাসাতনে যাওয়ার সময় আমি সেলুনও ঢুকছি, খুব ইমার্জেন্সি। তখন একজন মানুষ চুল কাটাত আসলা, আমারে হয়েছেন সেলুনের মালিকরা হয়েছেন যে থানে দিলাও থান তাড়াউড়া বেশি। আরেকজন মানুষ অতও সে একটা বাচ্চা লই আবার চুল কাটাইতে। তখন আমি জিজ্ঞার করলাম যে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? তখন আল্লাহর বন্দায় হইল, জি না, আমার ছেলেরে আবার স্কুলে অ্যাডমিশন দেওয়াইছে। বাক্কা বলা হইলাম খেনে, ও মন আল্লাহ খান খেনে বলে আমার ছেলে বেমার আছিল, আমি দীর্ঘ 9 মাস হসপিটাল তারে লইয়া আসলাম। বলে কোন হসপিটাল? বলে ক্যান্সার হসপিটাল। হইলাম বেমার কিনা? বলে শরীরের ব্লাড ক্যান্সার হয়ে গেছে। আফসোস লাগে ভাই, এত ছোট বাচ্চা, এত ছোট বাচ্চা, আল্লাহ তারে যদি ব্লাড ক্যান্সার দিতে পারো, আপনারে আমারে আল্লাহ দিতে সময় লাগবে, সময় লাগতো। বাইরে জোয়ান নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করে, রে মাহবুব আমার বেমার নিয়ামত শিফা নিয়ামত দিয়ে বদলি দাও। মানুষ জমিনও বেমার পড়ে, মানুষ বেমার পড়ার পরে মানুষের চক্ষুর জন্য, মানুষ বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়। মানুষ বেমার পড়ার পরে ডাক্তারে যখন বাড়ির দিলে তখন বন্দা বাড়ির যাওয়ার পরে বন্দার মন দুর্বল হয়। কারণ আমার ডাক্তারে রিলিজ দিলেছে, আমি বাড়িতে গেছি, আমার জমিনে কোনো ঔষধ নাই, একমাত্র মাহবুব আল্লাহ তুমি আমার সাহায্যকারী। আল্লাহ তুমি যদি আমার বেমার কমাই দাও, জমিনে কোনো মানুষ বাধা দিবে না। আর যদি তুমি বেমার কমাই দেও না, তাহলে আল্লাহ আমি তোমার হাওলা আমারে আপনি কবুল করি না। বাইরে জোয়াল মানুষ বেমার পড়ে, বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আল্লাহর দরবারে দোয়া করি, ওয়াই আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলা। কোন মানুষের আল্লাহ জমিন ও পরীক্ষার মধ্যে ফেলায়, বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা মানুষের ফেলায়। কোন মানুষের গুনার কারণে জমিন আল্লাহ বেমার দিয়া মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা করে। কোন কারণে? আমার বন্দা যখন জমিন মুসিবত পড়ব, বেমার পড়ব, আমার বন্দায় জমিন আমার ইয়াদ করব, আমার ইবাদত করব। আর যদি মানুষের বেমার থাকে না, যদি মানুষের গুনাহ থাকে না, কোনো ভালো মানুষ যদি জমিন বেমার পড়ে, তাহলে চিন্তা করিও না, এই বন্দার দরজা বাড়াইবার জন্য আল্লাহ বেমার দেন। সুবহানাল্লাহ। এই মানুষের বেমার আল্লাহ দরজা বাড়াইবার জন্য দেন। ভাই
আইজ আমরা বেমার পড়লে জমিনও ধৈর্য হারা হয়ে যায়, হারা হই না, সবর নাই, ধৈর্য নাই, আসেনি, বিলকুল নাই। আমার বুজুর্গান মানুষের আল্লাহ জমিন বেমার দিয়ে পরীক্ষা করে বাইরে জোয়ান, যখন জমিন বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, তখন জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ ফরমাইল, আমার বিশ্বাসী, আমার ইমানদার বিশ্বাসী বন্ধু বান্ধব হল, যখন আমার দরবারের সাহায্য চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারও সাহায্য চাও। আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোমারে সাহায্য করিলাম। আমার কাছে সাহায্য চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আজ আমার মাঝে সবর আসেনি, মাথো না, অসুবিধা হন। আমি যে বিষয় নিয়ে আলোচনা করি আর বলেন, আজ আমরা সবর নাই, ধৈর্য নাই। মানুষ অভাবিবার ফলে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, হয় না? ও এনার নাম তো আল্লাহ, সকালে বাদশাহ বিকালে ফকির। হ্যাঁ, বিকালে বাদশাহ, সকালে আল্লাহ ফকির বানাইতে পারবা। এনার নাম হইল আল্লাহ। বাইরে চিরদিন তোমার এক সমান চলে যাবে না, এক সময় আপনি কষ্ট স্বীকার করতেই লাগবে। এক সময় সুখ পাইবা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। একবার আপনি কষ্ট করতেই লাগবে। মানুষে যদি কষ্ট করে না তাহলে বন্ধায় বুঝতো না, বুঝবো নি? মানুষ বেমার পড়ার পরে আল্লাহর নাম লয়, আল্লাহর ইয়াদ করে, করে নেন, আল্লাহর ইয়াদ করে। ই জমিনও বেমার পড়ি আল্লাহ মন দুর্বল করিও না। আল্লাহ আমরা এখানে আল্লাহ নবী হলরে বড় বড় পরীক্ষা ফেলাইছেন, ফেলাইছেন। আমার বুজুর্গ অনেকজন নবী, যে নবীর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ জমিনও পরীক্ষার মধ্যে ফেলাইছেন, ফেলাইছেন না কি পরীক্ষা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের আগুনের মধ্যে আল্লাহর হুকুমে নমরুদ আগুনে ফালায়, ফালায় নানি। কোন সময় ফালাইল? বলে নমরুদে যখন জানাইল, ইব্রাহিম আমার জমিন তুমি খোদা মানিলাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, হে না ফরমান, আমার আল্লাহ, ও আল্লাহ, আমার আল্লাহ মানুষ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। আমার মালিক যাইন, তোর মালিক এই নইলা আল্লাহ। আল্লাহ মানুষ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। হায়াতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ, রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনারে দানা দিন না, তাহলে সারা দিন পেরেশানি করবা, খাইতে পারতেন, পারবেন? পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম হয়েছে, নমরুদে আখটাইল, আগুন দাউ দাউ করে আগুন জ্বালা। সেই আগুনিত ইব্রাহিম আলাইহিস সালাম রে ফালাইছে। আমার বুজুর্গ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম রে নমরুদে আগুনের মধ্যে ফালায়। ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ করিয়া আগুনের মধ্যে ফালায়। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেন, আয় আল্লাহ, আমি আপনার নাম ধরিয়া নমরুদের আগুনের মধ্যে পড়িয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আমার সাহায্য করিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যখন পড়ছ, ওই সময় আল্লাহ জানায়, কুলনা ইয়া নারু কুনি বারদাও বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ জানাইলা, হে আগুন, ও আগুন, আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। এ আগুন যদি আমার ইব্রাহিমের শরীরের একটা বসম জ্বালাইলাম, আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করিলাইম। ইব্রাহিম আলাইহিস সালামর শরীর জ্বালাইছে নি চাবক লাগলে? না, জ্বালাইছে না। আল্লাহর উপরে তার ভরসা আসলো,
ইমান মজবুত আসলো, বিশ্বাস আসলো যে আল্লাহ আমারে ধ্বংস করতে না। এর কারণে আমার বুজুর্গান মানুষ যখন কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইবা, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করিলেইবা, মানুষ কবর তলে বাইর হইবা, তখন মানুষের শরীরে কোনো ধরনের কাপড় থাকবে না। থাকবো নি? আচ্ছা কও চাই, কবর তলে কিয়ামতের দিন উঠিমু, কাপড় থাকবো না? লেংটা জেলা মার গর্ভতনে উলঙ্গ অবস্থায় জমিন আইছি, কিয়ামতের দিন ওলা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠিমু, এদিন মানুষের শরম লাগতো না? আতই না বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন বয়ান করেন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইরে হইবা, শরীরের মধ্যে কোনো খবর থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কবর তলে মানুষ বাইরে হইবা, শরীরে কোনো খবর থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্যজনের ভাই চাইব, তাদের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না? ইয়া রাসূলুল্লাহ, সেই দিন তারা চক্ষুর মাঝে কি লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা তুমি জানো না আমি রাসূলুল্লাহ ও দিনের কথা কইয়ার, যেদিন মানুষ অন্যজনের ভাই চাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর ভাই চাওয়ার সময় পাইবে না, ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এটা আবার থাকবো নি? মাথো না না, এটা পাঞ্জাবি থাকতো না, কুটও থাকতো না, কোনটা না। কিয়ামতের দিন মানুষ কবর তলে উঠিবা। আপনারা দক্ষিণ মোহনপুর ফেরিঘাট এলাকার মানুষ কবর তলে উঠিবা, দুনিয়া আসমান জমিন কিচ্ছু থাকতো না, সমস্ত পৃথিবী কুয়াশার মতো, চতুর্দিকে খালি খান্দনের আওয়াজ, খান্দনের আওয়াজ চতুর্দিক থেকে বাইরে। প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ জারি থাকবো, নফসি নফসি নফসি। শুধু আমরা না, যত নবী হল ছিল সমস্ত নবী হলের মাঝে এক নবী পরে সব নবী হল জবান মোবারক বাইরে দিব নফসি নফসি। কারণ প্রত্যেক নবী হল ডরাইবা যে আইজ আল্লাহর জাত রাগান্বিত অবস্থায়, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহর জাত গরম হইবা। আল্লাহ জানাইবা, হে ফেরাউন আইজ তোর বাদশাহী হয়, হে নমরুদ আইজ তোর বাদশাহী কোথায়? ফেরাউনের বাদশাহী বারোই বনি হাসরের মাঠে মাতো না বাইরে জোয়ান। কিয়ামতের ময়দান কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইবে, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। সেই গুনার সাগর মানুষের সাঁতার কাটিতে লাগবে। যার গুনাহ নাই তার তো আর অসুবিধা নেই, যার যে পরিমাণ গুণ হইব সেই গুনার সাগর বন্ধায় সাঁতার কাটিতেই লাগবে। ও কিয়ামতের ময়দান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাইবা। সুবহানাল্লাহ। কারণ হাজার হাজার মানুষের সামনে নমরুদে তানে বেইজ্জত করছিল, আল্লাহ কিয়ামতের ময়দান নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ কাপড় পরিধান করাই দিব। সুবহানাল্লাহ। আমি খোয়াত আসলাম, বেমার আল্লাহ জমিনও মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে করেলেন। আমার বন্ধুগণ, এর মধ্যে আরেকজন নবী, যে নবীর আল্লাহ জমিন বেমার দিয়া পরীক্ষা করলাম, এই নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? হযরত আইয়ুব আলাইহিস সালামের দলের মধ্যে কম নাই, জনের মধ্যে আল্লাহ কম দিলেন না। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত দিন জমিনে রোজা ধরেন, সমস্ত রাত আল্লাহর দরবারে ইবাদত করেন, দনের মাঝে আল্লাহ কম দিলেন না, জন কম দিলেন না।
কিন্তু আইয়ুব আলাইহিস সালামে যত বেশি ইবাদত করছেন আল্লাহ তাড়াতাড়ি তানে পরীক্ষায় ফালাই দে। মানে কইলানি ই মানুষগু আস্তাগু ফেরাও কইলেন। একদিন আমি শুনি আর এক মানে কর হো যার ফেরাও না বাজা। আমি কই দেবা ফেরাউন তো মিশর আসলো, এবারও তো আইলো কান্তনে মাথা চালেন। ফেরাউন তো মিশর আর ফেরাউন এখানে অবহেলার নাম নাই। এক এক দেশে এক এক বাদশা থাকে, এনার এক একটা লকব থাকে, উপাধি থাকে। আমরা দেশের মালিক মেইন যায়, এনার নাম হইল নানি মহামান্য প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয়। আমেরিকার যাইন এনরে প্রধানমন্ত্রী কইনি না, এনরে প্রেসিডেন্ট কন। কিতা কয়? প্রেসিডেন্ট। এক এক দেশ এক একটা উপাধি আছে। মিশরও যাইন বাদশাহীটা এনার লকব হইল ফেরাউন। আমি কইলাম রে হে মিশরের বাদশা ফেরাউন খান্তনে বার হইল ভারত, দৌড়া লাগবে তো। আমি জিজ্ঞাসা করলাম তুমি এনরে যে ফেরাউন কইলা এই হাসাও ফেরাউন, নাম ফেরাউন নি? বলে জি না, এর ই এলাকাত মানে ডাকেন ফেরাউন, তার জীবনে কোনো বেমার আজার হয় না। হইলাম মনে মনে হইলাম তো তারা কথাটা ঠিক আছে। আল্লাহর মায়ার বন্দাবান্দি যারা হইবা এরা বেমারও পড়বা, মুসিবতও পড়বা, কারণ আল্লাহ এরা দরজারে বাড়াই দিত, খালি পরীক্ষা করে রে। আর যায় যে আল্লাহর কাছে মায়াল নাই, আল্লাহর দয়া নাই, মায়া নাই, তার বেমারও নাই, কুণ্ঠা নাই। ফেরাউনের জীবনে কোনোদিন সর্দি হয়েছে না, বুঝেছেন? জীবনে কোনোদিন সর্দি পর্যন্ত হয়েছে না। ও হে হয়েছে সে তো আমার তো বড় কথা নাই। ফাহাসারা ফালাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা হয়েছে আমি জমিনের সারাতনে বড় খোদা। বাদে হামাইছে নি বাধা, বাদে হামাইছে না নি বাধা। নীল দরিয়া ডুবিয়া মরছে, চাচা মাপ পাইছে। এখন ফেরাউনের লাশ মিশরের পিরামিড শহরের ডাট্টা করিত। মানুষ মরে গেলে মাটিয়ে খাইলেন মাথো না, হে কোন ফিরসাব তারে খাইল না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বুজুর্গনে ফেরাউন আল্লাহর দুশমন, হযরত মূসা আলাইহিস সালামের দুশমন, তার নাম হইল নাফরমান ফেরাউন। ফেরাউন মারা গেল। এখনো মিশরের পিরামিড শহরের মধ্যে তার ডাট্টা করিয়া রাখা কোন কারণে? আল্লাহ জানাইল ও ফেরাউন তোর মতন নাফরমানি জমিন আর কেউ নাই, কিন্তু আমি তোর শরীর দিয়ে আমি ডাট্টা বানাই রাখলাম। আমার এক নবীর ইজ্জত এবং বরকতে আমার একজন নবী হযরত মূসা আলাইহিস সালাম রে কুলো লইসলে আমার নবীর বদন মোবারক তোর শরীরও লাগছে রে। আমার নবীর কারণে আমি আল্লাহ তোর শরীর দিয়ে ধ্বংস করি আল্লাহ ডাট্টা বানাই রাখলাম। গাগটর হুকইন দেখছেন বাচ্চারা? হ্যাঁ ভাই, গাগটর হুকইনার বাখরের হতা দিয়া তল সিরা দিয়া খাবাত বইয়ালে কেয়ামত হয়ে গেলে হই ভাই ওইতে হই যাও এখানে প্লেট লইয়া উঠি। ওয়াজ ওর নি আমার ও এর লাগি তো বইয়া বারো সারা বুঝাইছে। আবার ওয়াজও মেইন ওয়াজও গেছি না বুঝাইছে। আবার মেইন ওয়াজও যাইবি এক দুইজনের যদি আরাম লাগে না তে গিয়া ঘুমাও, ঘুমাই চায় সারা দিন ওয়াজও বইয়া আমল করিলা আর বছর ওয়াজ হইত না। হইবা সারা নমাজি গেছেন আর ওয়াজ দিকিতা করতে এক দুইজন হবাই রইতা সে আর বছর এরা হইতারে ওয়াজ ওয়াজ করা আল্লাহ ডর আউকবিত। এর কারণে ফেরাউন রে আল্লাহ ডাট্টা বানাই রাখি দিছে। আমার বুজুর্গান হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী যে নবী জমিন ও পরিমাণ আল্লাহ আল্লাহ করছেন। শয়তানে গিয়া কইল আয় আল্লাহ তোমার নবী আইয়ুবে জমিন আল্লাহ আল্লাহ কথা তোমারে রাজি করার লাগি নাই, তানে যে দন দিছ এই দন বাঁচাইবার জন্য তোমার নবী আইয়ুবে আপনার তোমার ইবাদত কতরা নাউযুবিল্লাহ। আমরা দুশ্মন খেয়ে আসেনি লোকে হো কোনো মাঝে বোয়া
তার নাম হইল মিস্টার লেংড়া শয়তান। হলো বইয়া খর কিতা করতে নজরুল ইসলামর বা ও যে তা করে তাও হ্যাঁ তে আর গিয়া ইনো বইয়া খিতা করতে লেখর তলে গেলে লাইব হইবে আইও ও তাই নকইটা মা তাসা চকিয়ে কান্দে জেলা বাড়ির চুলায় কান্দে কান্দে নানি মাথো না বহু বাড়িন তো ফাঁক বড় চুলায় কান্দে খেনে মা বই নকল ওলা শখিন হয়েছে হে মাস 1.5 মাস যায় চুলা তাগুইনো দৌড়ানি লাগে না খেসইল বাবাই গেছ হ্যাঁ কথাটা হাসা। আমি একদিন আমার ঘরে কইলাম এরে হুনিয়ার খালি উন্দালে খান্দে ওইটা হাসা কইলাম দেখো আইয়া কইলা খানো বলে বুধবার আইলানি বলে না এটা তো বুঝা যান না কিলা খান্দে বলে আজ মাসের উপরে হয়ে আছে উন্দালো আগুন ধরা নেয় না খালি গ্যাস দি দুমা উড়ার কইলা বুধ হয়েছে। এর কারণে মাঝে মাঝে আপনার চুলার বায়ু খেয়াল রাখা লাগে লাগে না রাখা লাগবে। আইয়ুব আলাইহিস সালামে এমন আল্লাহ আল্লাহ করছেন শয়তানে কইল মাবুদ ও আল্লাহ তোমার আইয়ুবরে যে দন দিছ ও দন টিকাইবার লাগে খালি আল্লাহ আল্লাহ খতরা তোমারে খুশ করার লাগি না কোন না আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ জানাইলা রে শয়তান ও শয়তান আমার আইয়ুবরে আমি আল্লাহ যে দন দিছি ইটা যদি লইয়ায় এর বাদেও আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতে নাই কোন না সুবহানাল্লাহ। আইসই আমি কই আর মনে হয় আমার ওয়াজ বইছে না আমি বাক্কা টেনশন আসলাম ওয়াজের মাঝে তো মানুষ গেলে কি একটা মুসিবত আইন বারে গেছিলাম বলে জরুরত না। আচ্ছা আমার ভাই সাক্ষা খার খার বুড়া লাগে দেখি হাত তুলো চাই একজনের বুড়া লাগছে না। আইয়ুব আলাইহিস সালাম ঘটনাটা আমি কইতে আপনারা আরাম পাইবা বুধবা শয়তানে কইল আল্লাহ তোমার আইয়ুবর যদি দন দৌলত তা আপনি সারা হরাইলাও তার খামু তো সানিতে তে দেখবাই তোমার আল্লাহ আল্লাহ বন্ধ করে লিবা বলে দৌড়বে মা আমার আইয়ুবরে যে দন দিছি সারা যদি আমি লইয়াই তবু আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতে নাই কম না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আকাশের ফেরেশতা হলে জানাই আল্লাহ তোমার নবী আইয়ুবে যে ইবাদত আরম্ভ করছেন দনের কারণে নি বলে না। শেষ সময় শয়তানে কইল হায় আল্লাহ আমারে অনুরোধ করিয়ার আমারে পারমিশন দেও তোমার নবী আইয়ুবর দ্বারখানো আমি যাই তানে পথ প্রশ্ন করতাম পারিনি দেখি আমার বুজুর্গান সম্ভব হয় না। শেষ সময় রব্বুল আলামিনে জানাইল ও শয়তান আমার আইয়ুবরে আমি আল্লাহ যে পরিমাণ দন আমি দান করলাম সারা দন যদি লইয়াই তবু আমার আইয়ুব কোনো সময় জমিন বেজার হইতা নাই। আমি আল্লাহর ইবাদত কোনো সময় বন্ধ করতো নাই বন্ধ করবানি না। শেষ সময় বাইরে জোয়ান আল্লাহর হুকুম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন পরীক্ষায় ফলাইলা জমিন বেমার দিছেন কতদিন জমিন বেমার রইছেন একদিন নাই 2 দিন নাই 1 মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই দীর্ঘ 18 বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিন বেমার রইছেন কিন্তু একটা দিন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্ধ করেছেন না কোন সুবহানাল্লাহ। কতদিন বেমার রইছেন 18 বছর এক নবী বেমার রয়েছেন কিন্তু মাটিত ফুটিয়াও আল্লাহর ইবাদত করছেন সুবহানাল্লাহ। আর আমার থোড়া শরীরে খালি বেদনা যদি হয়ে যায় খোদার কসম আর নমাজ নাই আছেন না গরো হয়ে যায় বইয়া পড়িলাম আচ্ছা জোয়ান মানুষ বইয়া পড়ি আর গুণাগার হইতো নি মাত্র না এখারে হুদা পড়িত না। আইয়ুব আলাইহিস সালামে 18 বছর বেমার রয়েছে। আমার বুজুর্গান হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালামে জমিন নামাজ আরম্ভ করছেন আল্লাহর হুকুমে বিষাক্ত একটা পোকা আইল আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে যেমনে কামড় মারছে কামড় মারার লগে লগে সারা শরীর হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর तमाम শরীর বেদনা হয়ে যায় সারা শরীর বেদনা হয়ে গেছে তবুও নমাজ ছাড়িছেন না ভাঙ্গিছেন না। আমরা তো কাম হইল নমাজও পড়াইমো মশাও সদাইমো সব পারবো না। আগে আগে বহুত মানে আমি দেখছি হরু আসলাম
উঠানো দান প্রদীপ দিছে নমাজও লাগছে না ইয়া মুরুখ কাঁদে গিয়া শ্রদ্ধা দিত ইচ্ছা আগর আমলি মানুষ তো আল্লাহ তারারেও মায়া করিলি ভাই আসলে নিয়ত বালা মুরুখ কাঁদে গিয়া আবার নমাজ শ্রদ্ধা দিত আমি দেখলাম হরু আসলাম আমি কইতাম নমাজ মনে ওলা হড়ই একবার নিয়ত বান্ধি আবার বাড়ি আই আবার বাইরে জোয়ান হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন জমিন নমাজ শেষ হয়ে যায় নমাজ শেষ হওয়ার পরে যে জায়গার মধ্যে ফুকায় খামড় মারছে জায়গাটা লাল হয়ে গেছে চিনকারি আরম্ভ করলো হযরত আইয়ুব আলাইহিস সালামে এইভাবে আপনার সুলকাইলা লগে লগে নমাজ আরম্ভ করলাম কিন্তু জমিন নমাজ কোনো সময় বন্ধ করছিল না ও যুবক সমাজ ভাই যখন জমিন বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই জমিন সমস্যা পড়বাই তখন জমিন নমাজ কোনো সময় ছাড়িও না ছাড়ি বাইনি আমার নবী ফরমায় ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনের মধ্যে কোনো চিন্তাই তো আল্লাহর হাবিবে জমিন দেরি না করিয়া নমাজ পড়া আরম্ভ করতা আর এই নমাজের কারণে আল্লাহ মনের সারা দুর্বলতারে আল্লাহ সরাই দিতা সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালামে হাতর বেদনার বাইসাইলা সারা বডি বেদনা লই যাইছে কিন্তু নমাজ জমিন বন্ধ করছিল না নমাজ আপনার পড়িয়া যায় এইভাবে নমাজ পড়িয়া যাইতে যাইতে দেখা যায় 3-4 দিন পরে যে জায়গার মধ্যে ফুকায় খামড় মারছে সেই জায়গাটা সামান্য লাল হয়ে যায় লাল হইতে তোড়া পানি দেওয়া আরম্ভ হলো কাটাকুটা হইলে হুকাইতো না পানি দেওয়া লাগে তাই না সুলকাইছে নমাজ কিন্তু বল নাই আরো কয়েকদিন বাদে দেখা যায় তোড়া ফুজোর সংখ্যা ধরে বাইরে জোয়ান যখন দেখুন ফুজোর সংখ্যা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামে শরীরের ভাই খেয়াল করিল না জমিন নামাজ পড়ায় আস্তে আস্তে জায়গা বাড়িতে দেখা যায় সারা শরীরের মধ্যে আপনার ফুজ হয়ে যায় হযরত আইয়ুব আলাইহিস সালামে এখন জমিন দাঁড়াইয়া নামাজ পড়া সম্ভব হয় না মাটির মধ্যে ফুতিয়া জমিন আল্লাহর ইবাদত করেন নামাজ বন্ধ করেন না সারা শরীর ফুজ হইল এমন দুর্গন্ধ শরীর তোলে বাইর হয় যে দুর্গন্ধর কারণে হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবিনতে আপনার ভালাইয়া সরিয়া যায় ও যতর নাম হইল বেটি জামাইয়ের যতদিন মাল আছে ততদিন কুটুমালা আছে না দোয়া করবো আল্লাহ আমার জামাইয়ের হায়াত বাড়াই দাও দোয়া করতাম যে মাল কমে যায় বেটির দেও খালি সহিল করেন করে হ্যাঁ তুমি আসান খা বেটা খামো গিয়া রুজি পাও না ইবাড়ির ভাই সাবে উন্ডি বরিয়া আনতা বেটি নে মনে জাত ভাই খারাপ ভাই না যত আনিয়া দিবা এত খুশ বাজার তনে খরচর বেগ কালি বড়টা যদি লই যাও আপনারা শোনাই বাজার বড় বাজার কি বারে খাও না শনি মঙ্গলবারে শনিবারে বড় বাজার না এই শনিবারে বাজার তনে যে বাবাই খরচর বেগ ঠেনাইয়া 65 টাকা দামর বেগ লাইল ন ওগুদি ঠেনাই আনবা আইয়া কইবা আলো মোর মা দরজা খোলার বাদেও হো চাই তোমার মুখে দি চাইবানি মাথো না হ্যাঁ পলা চাইবা খরচর বেগ যে দেখবা চাচা রুকুত গিয়া আসছে উজরে হয় খরচর বেগ তুলা মারি সোজা হইতে পারেন না ও খরচর বেগ দেখিয়া কইবা ও ভাই দেও এখানে বেউ শুই যাও সারা সোনাই বাজার চাউল লইয়া তুলিয়া লইয়া আইতা এখারে হুদাইতা হুলাইতা বুঝেছে এখারে হুদা বেটিন ওলা কৌশল খালি খরচর বেগ বড় হবার ভাবতে বুঝেছে খরচর বেগ বড় দেখার বাদে চাচা তুমি দুজকো যাও না ব্যস্ত যাও তাই খরচর বেগ না খরচ লাগবো কিচা করবাই নিরাইয়া বললা আজকুর বাজারের রৌনর কাছে 400 টাকা আসান তো দাম নেই আমি তো অবাক কার বাড়িতে কিতাবে আবার আজ বহুত দিনে হইলাম তোরা খরচ করি বাড়ি
জিজ্ঞাসা করলাম ভাই রসুন কিলা বলে 400 টাকা। আমি বুঝবাইছি জমিনে খাবে। কিতা কয় কিতা বাদে তো দেখলাম কথাটা তো হাসা। 400 টাকা রসুনের কেজি বুঝতে পারে। আমরা দেশে যদি 400 টাকা হয়, তো বর্তমান মার্কেট বাংলাদেশের জমিনও 750 টনে 800 টাকা রসুন বলা অবস্থা। অবশ্যই হাজিরি এর কারণে ও কইবা পানি খাইতাই না, ও তো মায়া বেটা খরচর ব্যাগ ঠানাই আনছে না। না আমিও কোনো পয়েন্টের দোকানও খাই লেছি না, হেরানো যাইছো আউরি কিতা খাইছো গ্যাস হইব, পানি তোলা খাও। ও তো মায়া, তুমি বুঝবাইতা যে মায়ার দেউ দেয় বুঝাইছে হ হয় সৰুতা খান দিলে কইবা এগুতা উড়ো লই লাও। আচ্ছা সারাদিন উড়ো লইছি, সারাদিনে হেরানো যাইছ বউ খান্তক কোয়া তা নামও লিতা। যেদিন শনিবারে খরচর বেগ উদ্দা দরজা খুলি আল্লাহ চাইবা, চাইয়া যে নাই দেখবা ভাই 36 বছরি বন্যা মুখ বানাইয়া এ শুবে আমরা ফাঁক করো খরইয়া গিয়া বেগ লইয়া খরায় বেগও নেও না। বেগ তো তাকে খানো জায়গা চিনো না নি তও না অনো এগো আমি আরো খানো লইয়া যাইতাম নি বলে তও এক ফুটা পানি দেও না। চৌকে দেখায় না নি ফিল্টার তো আছে দাঁড়ো। বাসা বদলি গেছে, বেগম আল নাই, বেগম আল নাই। আল্লাহ কইবা হরুতাই গু চলিছে বুধবার নাই, হরুতা সামলাইতাম না বুড়ো সামলাইতাম। জমাইয়া মা তৈল খরচর বেগ হরু হয়েছে। এর কারণে মা বইল হল এই দুনিয়ার জমিল তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। তোমার স্বামীরে যদি জমিন রাজি বানাইলাও, তুমি মারা যাইবাই আল্লাহর জন্য থাইবাই কোনো অসুবিধা নাই। জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিন আওলাদের জন্য জন্নত হইল মার কদমের নিচে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জন্নত হইল মার কদমের নিচে। আর মহিলা যারা আছে এরার জন্য হইল নিজের স্বামীর পাওয়ার নিচে। কওনা সুবহানাল্লাহ, জুরে কওনা সুবহানাল্লাহ। আইস গরব বউতে গিয়া কইবাই হুঞ্চত নি হরিমঞ্জর মোল্লাই কিতা হইয়া গেছে বলে কিতা বলে সইল করিস না ও বাউর তলে বেত ওই ভাইরে তোলা দেখি না পেটি নয় মনে হাত লোক ছাড়িত না। এর মাঝে রাইতো 2টার সময় চা বানাইয়া দিয়া সাসার বেশ দেখিলি চূড়া দেখা হলো ও যে সোনার চান্দে টেরিকটর বোঝা খুলিবা বুঝা কুলার বাদে পুরা দেখেও বেটে শোনা ভাই আমার বেশ তোর সাইজ ভালো নাই বলে খেলে বলে তোমার মুরার সাইজ ভালো নাই। এউতি কিরাই জেলা ভাট দেয় সাসারলা ভাট দিচ্ছে, ভাট দিব না কম চাই। হ্যাঁ ও ঠান্ডার মৌসুম শোনাই বাজার চলে আইয়া খোদার কসম নমাজ নাই, নমাজ পড়িলে তো বড়া লাগলো না কোনটা না ও পঞ্জাবর ভাটর বস্তার ভাব উঠিয়ে উঠিল। এর মাঝে মুজা বিয়ানে 7টার সময় উঠে দেখা যায় জেসিবির খাসি লাগাইল ভাল মুরাত। এর কারণে বাইরে জোয়াল ও মা বইল হল তোমার স্বামীর যদি মোরা ফাটিয়া যায় তোমার জন্নত কিন্তু ফাটা নাই। তোমার স্বামীর যদি এখান ভাও জমিন থাকে না তুমি ডরাইও না ভয় করিও না, তোমার স্বামীর খেদমত করিয়া যাও। তোমার স্বামী যদি জমিন খুশ হয়ে যায় যখন মারা যাইবাই আল্লাহর জন্য তাইবাই কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ হযরতে আইয়ুব আলাইহিস সালামের এমন ব্যবহার আল্লাহ দান করলাম সমস্ত শরীরের মধ্যে ফুস হয়ে গেছে, শরীর তনে দুর্গন্ধ বাইর হয়। হযরতে আইয়ুব আলাইহিস সালামের একজন নাই দুইজন নাই, এই জমিনের মাঝে সর্বমোট 4 জন আপনার বিবি আসলাম। কয়জন? 4 জন। একজন আসলা ওলা শকিন, শকিনেন কইলা ও স্বামী আইয়ুব আল্লাহ যদি জমিন তোমারে নবী বানাইলা
তাহলে কুল খারলে তোমার শরীরের মধ্যে ফুজাই গেল। ও স্বামী আইয়ুব, তোমার শরীর তলে এমন দুর্গন্ধ বাইর হর, এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব না, আমি অনুরোধ করি আর আমারে বিদায় দেও, আমি এখন আমার বাবার বাড়িতে চলিয়া যাইতাম। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, ও আদরের বিবি, যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে রই যাও, আর যদি তোমার ইচ্ছা হয় না তোমার বাবার বাড়িতে চলিয়া যাও, কোনো বেড়া নাই। একজন বিবি সরিয়া যায়, জমিনের মধ্যে রইছেন কয়জন? 3 জন। এরা লাস্টিং করবার লাইন বালা না, লাস্টিং করার কথা না। বেঠাও হে হলো এই দিন দেখছি আমার লিঙ্ক পাঠাই যায় বাংলাদেশের, তার নাম বাউরি লাইছি, 7 বউ লইয়া চলের বেটা। হ্যাঁ, ধন্যবাদ দেওয়া যায়। বউ কজন দেখছো না নি বাবা? এই 7 বউ, সলমা, রেশমা, আসমা, সারা জমাই লাইছে। তারে সাংবাদিকে প্রশ্ন করছে, তুমি 7 বউ কি বলি? আমার মার এক ওয়াদা যেমনে গেছি তো শর্ট তুলিয়া এক বেটায় 4 বিয়া করা যাই যাচ্ছে। ও বিয়া মাথো না, ওই 4 বিয়া করো। আল্লাহর দে বিয়া করিলা বেটিনতে মারবা, হয় খালি বিয়া করিলি তাও হওয়ার বাদে খান্তিয়া ডাটটা আমার কিতাব ভাই। এই সময় বেটিন মুসিবত পড়ে, খালি জামাইয়ে যদি কইন কিতা মাত মাতো জামা শোনাই বিটা আছে, হলো গড় আর এখন বানাইয়া দিব। বাজারে যাইবার আগে কইবা খাঁচা গুয়া দিতাম না চাচা, তেব বাইল তাও বিয়া করি না, মুসিবত আনি। ঠিক 7 বিয়া করে লাইছি। আমিও 28 জানুয়ারি বাংলাদেশ 2 প্রোগ্রাম হয়ে যাইছি। কইছি বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কইছি ধরো আইনের আয়ত্তায়ন, শরীয়তে এক লোকে 7 বউ রাখার কোনো অধিকার দিছে না, দিছে নি? এক লোকে 4 জন তুমি রাখতে পারবাই, তবে শর্ট আছে 4 কিলা। প্রথম যেই না শোন আবার বিয়া করতা এনরে খো, এনর ইজাজত লইয়া দরকার হয় টাইম দিয়া কই না। দেখো মরি গেলে কোনো বেঠি যাই কইব যান যায় যাইব চাচা, মুহূর্তে কি তোমারে বিয়া দিতে দিতাম না। বলেন খারাপ পারায় আয় রে আয় বেটিতে লইতে কইবা উল্লাহ কিতা আওয়াজ আরম্ভ। ও প্রথম বিবি পরামর্শ লইতায়, ইজাজত লইতায়, খাবাইতায় ভারতে মাসনা 2, এর বাদে যদি খাবাইতায় ভারত চুলা 3, এর বাদে যদি ভারো বরণ পোষণ দিতায়, ঈদে চান্দে খবর দিতায়, নাইর যাইতায়, আফদে বিপদে বেমার পড়লে ডাক্তার দেখাইতায়। খালি শূন্য তাদা করে ঘরের চাইরে কোনো রিচার বন করছে, বেটি একক একানো বেমার, কয় যাও হসপিটাল যাও, সাপ্লাই সরকারি ঔষধ দিতে হলাম, সরকারি ঔষধ তো ভালো আনিয়া খালি আইরন ট্যাবলেট খাও, বুঝেছ? ও খাওয়াইতায় ভারতে 4 বিয়া করতে, তবে মাসলা হইল 4 জন রে এক সমান অধিকারে দিয়া দিতে হয়। হারি যদি লোয়ার যায় না, এক সমান 4 খান লইতে হয়। ভাই তরফিয়া নামে করিয়ন চকি থাকলে 4 জনের সমান চকি হইতো, বক্স পালং হইলে 4 জনের সমান দিতা। কিছু মানুষে বেমুরতি করিলাই হইলা করে যাই নেনরে কই গুহা গাছর চকিত গুবাইতে তো আরাম, তাও করে গুয়া গাছ দিয়ে এনরে দিলে তো ইচ্ছা নিয়ম নাই। আল্লাহ হাসরের মাঠে তোমার দরিয়া দাও। হ্যাঁ, প্রশ্ন করবা এর কারণে 4 জন রে বক্স পালং যদি হইতো, 4 জনের বক্স পালং হইতো, 4 জনের ঘরে বাথরুম বানাই দিতায়, 4 জনের ঘরে খরচর বেগ এক সমান আনতায়। তরফিয়া নামি নাই, এই বাদর এই নয়া তোলা বের সামাইতো না, বেরাত পড়ে যাইবা। 12 মোজা আনতে 4 মোজা আনতায়, মোমো আনলে 4 প্যাকেট আনতায়, বুঝতে সমান অধিকারে দিতায়। যাইন বেটির হক আদায় করতায় না, তরবিয়া নামে করবায়, কামতর মাঠে উঠিবায়, এক সাইড আপনার বাঙ্গাতা মাত বুঝবার। খালি তো আসরায় মনে করাইতা তাই হইয়া যাইত না, সমান অধিকার। আর বেটিনতেও জামাইয়ের খেদমত করা লাগবো, আল্লাহ রে বেহেস পাইতা নাই ভাইবানি পাইতা না। আইয়ুব আলাইহিস সালাম মাটির শরীর তনে দুর্গন্ধ বাইর। আরো কয়দিন বাদে আরেকজনে কইলা, ও স্বামী আইয়ুব, আল্লাহ তোমারে যদি নবী বানাইলা তো এত বড় মুসিবত তোমার উপরে কি?
তোমার শরীর তোরে দুর্গন্ধ ভারত, আমি আর জানতাম পারিয়ান না, আমার কোনটা লাগতো না, খালি বিদায় দেও বাড়ির ভোট তোর। দুইজন বিবি সরিয়া যায়। আরো কয়েকদিন বাদে আরেকজন বিবি ওলা হইয়া সরিয়া যায়। তিনজন সরিয়া গেছেন, কয়জন রইলা? একজন বিবি জমিনের মধ্যে রইলা, যে বিবির নাম হইল হযরতে রহিমা। ও মা বইন হল, হযরতে রহিমার জীবনের বাইসাও, হযরতে আসিয়ার জীবনের বাইসাও, হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাও। এরার যদি অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। তিনজন বিবি সরিয়া যায়, একজন বিবি রইছেন, নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামের নিকটে একদিন বসিয়া রইছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামে হযরতে রহিমার বাইসাইন আর কন্দন আরম্ভ করেন। হযরতে রহিমাই ফরমাইল, আদরের স্বামী, আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া আমার সামনে কান্দিতেছ, প্রকাশ করো। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি রে, আমি ও কারণে কান্দিয়ার, আল্লাহ জমিন নবী আমারে বানাইলা, আল্লাহ জমিন বেমার, আল্লাহ পরীক্ষা কতরা, আল্লাহ জমিন এমন এক বেমার আমারে দান করলা, যে বেমারের কারণে আমার 60 জনে বিবিতনে 3 জনে ভালাই গেছে। ও রহিমা, তুমি আমার জমিন রইলাই, আমার মনে হয় কোন সময় তুমি রহিমাই আমারে ভালাইয়া যাইবাই। হযরতে রহিমাই ফরমায়, ও নবী আইয়ুব, আমার নাম হইল রহিমা, আমি আপনার সুখের সময় যে বিবি জমিন ছিলাম, এখন দুঃখের সময় তোমার সেই বিবি জমিনও আছি। ও নবী আইয়ুব, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ জমিনও আমার হায়াত আপনার বাড়াই দিতা, আমি জমিনও আল্লাহর খেদমত, আল্লাহর ইবাদত করমু, আর তুমি স্বামী আইয়ুবর খেদমত করিয়া যাইম। ও মা বইন হল, হযরতে রহিমায় জমিল আইয়ুব আলাইহিস সালামের খেদমত কিভাবে করিয়া গেছে। হযরতে রহিমায় সদা সর্বদা খেদমত করিয়া যায়। আল্লাহ শুধু শরীর ফুজলাই রে, আল্লাহর হুকুম হইছে হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর আল্লাহ পোকা জন্ম দিয়া দে। ছোট ছোট বাইগলা শরীর বই গেছে, শরীরের মধ্যে চপচপ করতেছে, খাইতেছে। একদিন একটা পোকা খাইয়া মাটিতে পড়ে গেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ইশারা দিয়া ফরমাইল, ও রহিমা, এই পোকাটা মাটি তনে তুলে আমার শরীর দেও। হযরতে রহিমাই ফরমাইল, ও স্বামী আইয়ুব, এই পোকায় খাইয়া তার পেটর ক্ষুধা নিবারণ হইছে, মাটিতে পড়ে গেছে, এখন যদি আমি আবার তুলিয়া দেই তাহলে কি ফায়দা হইব কইলাও। হযরতে আইয়ুব আলাইহিস সালামে জানাইলা, ও রহিমা, তুমি জানো না এই পোকা আমার শরীরের মধ্যে তুলিয়া দেও, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমার প্রশ্ন করবা, ওই সময় আমি উত্তর দিব, আয় আল্লাহ, আপনার 18,000 মখলুকাতের মধ্যে একটা মখলুক পোকা, এই পোকার জন্য আমি আইয়ুবে আমার শরীর বিসর্জন দিছিলাম, হয়তো কাল কিয়ামতের ময়দানে এই পোকার কারণে আল্লাহ আমার মায়া করে লইবা। আমার বুজুর্গ আইয়ুব আলাইহিস সালাম বেমার, বিছনার মধ্যে নাই, মাটির মধ্যে, কিন্তু মাটির মধ্যে পড়িয়া আল্লাহর নামাজ বন্ধ করেন না, ইবাদত বন্ধ করেন না। হযরতে আইয়ুব আলাইহিস সালামের মুসিবত ধীরে ধীরে আরম্ভ হইল। রাখালে যখন ডেইলি দিন রাখালে বকরি লইয়া ময়দানে যাইত, হঠাৎ একদিন সকালে বাইর হইয়া যায়, আবার সামান্য করে কান্দে কান্দে বাড়িতে আয়। হযরতে আইয়ুব আলাইহিস সালামে জানাইল, ও আল্লাহর বান্দা, তুমি কোন কারণে জমিনও খান্দো আমারে কইলাও। আল্লাহর বান্দা রাখালে জানাইল, ও নবী আইয়ুব, আল্লাহ জমিনও তোমারে
এমন পরীক্ষার সম্মুখীন করছ, তোমার এত বড় বেমার আল্লাহ দিছ, আমি ও কারণে খান্দিয়ার আমি ডেইলি দিন যে বকরির ফল লইয়া ময়দানও যাইতাম, আমি যখন আজকে ময়দানের মধ্যে গেলাম ও সময় দেখি আসমান তনে আগুনের শাখা পড়িয়া তোমার সারা বকরি জ্বলিয়া চালিয়ে গেছে। আমি তোমার বকরির মায়ের কারণে জমিনও খান্দিয়ার। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, ও আল্লাহর বান্দা, তুমি খান্দিও না, সবর করিলাও। এই বকরির মালিক আমি আইয়ুব নাই, এই বকরির মালিক তুমিও নাই, এই বকরির মালিক যাই নাসলা সেই মনে রব্বুল আলামিনে লইয়া গেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। বকরির মালিক কে? আল্লাহ। আমরা হইলে তো নৌখান দিয়া বেমাল, আমার চাগি মরি গেছে। কি আর সবর কোনটা নাই, সবর আছে নি ধৈর্য কোনটা নাই।